নমস্কার, আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউটি এর কোর্স বিএসডব্লিউ 123 এর অন্তর্গত একটা টপিক কমিউনিকেশন, কনসেপ্ট, প্রসেস, টাইপস আজ আমাদের আলোচ্য পাঠদানের বিষয়। আলোচ্য এই পাঠদান পর্বে আমরা বিভিন্ন স্টেজগুলোকে বোঝার চেষ্টা করব, বিভিন্ন বিষয়গুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করব, বিভিন্ন বিষয়গুলোকে জানার চেষ্টা করব। বিষয়গুলো কি, অর্থাৎ হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন কি, কমিউনিকেশনের প্রয়োজনীয়তা কি, কমিউনিকেশনের ফিচার্স গুলো কি, কমিউনিকেশন টাইপস কি। আলোচনার প্রারম্ভে আমাদের একটা জিনিস সম্পূর্ণরূপে বুঝতে হবে, সোশ্যাল ওয়ার্কের সাবজেক্ট, সোশ্যাল ওয়ার্কের বা সামাজিক ক্রিয়াকলাপের এই যে বিষয়, এই বিষয়ে সামাজিক যে প্রেক্ষাপট, সেখানে এটা নির্দিষ্টভাবে বলা যায় যে কমিউনিকেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ স্টেজ পারফর্ম করে, অর্থাৎ যোগাযোগ, কন্ট্যাক্ট, মানুষের সঙ্গে মানুষের কন্ট্যাক্ট অত্যন্ত গভীর একটা রেসপন্সিবিলিটি বিয়ার করে। এই জায়গা থেকে শুরু করে তাহলে আমাদের আলোচনার প্রথমে একটা জিনিসকে সম্যক ধারণার মধ্যে আনতে হবে যে কমিউনিকেশন কনসেপ্ট, এই ধারণাটি কিভাবে এসেছে, কমিউনিকেশনের বিষয়বস্তু ধারণা কিভাবে তৈরি হয়েছে। এই চ্যাপ্টারটির এইমস, এই চ্যাপ্টারের বিষয়বস্তু বা এর লক্ষ্য, টার্ম অফ কমিউনিকেশন অ্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ডেফিনেশনস গুলো, সংজ্ঞাগুলো, এই বিষয়গুলো কি। আমরা কমিউনিকেশন পড়েছি, আমরা কমিউনিকেশন জেনেছি, সমাজের সামাজিক গঠনকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিফলিত প্রতিপাদ্য বিষয়গুলোকে সকলের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কমিউনিকেশন। সুতরাং গুরুত্ব এবং গভীরতার দিক থেকে কমিউনিকেশন একটি অতি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আজকের দিনে স্টাডি অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করা, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজিক্যাল বেসিস, অর্থাৎ এর একটা টেকনোলজিক্যাল ভিউ অবশ্যই থাকে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা এই ধারণাগুলো সম্পূর্ণভাবে পেতে পারি। দ্য টার্ম এবং এর ডেফিনেশনস, কমিউনিকেশন। সেকেন্ডলি, কমিউনিকেশন প্রসেস এবং মডেলস অফ কমিউনিকেশন। তৃতীয়, টেকনোলজিক্যাল রেভলিউশন এবং গ্লোবাল কমিউনিকেশন।
socio-cultural constructions and components also. এগুলো কি? ল্যাঙ্গুয়েজ প্রবলেম, সিম্বলস, ফিডব্যাকস, নয়েজ, নেক্সট টাইপস অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের টাইপস গুলো কি? কি কি ধরনের কমিউনিকেশন আমাদের সমাজে প্রতিপাদ্য বা উপজীব্য? অ্যাকচুয়ালি কমিউনিকেশন এই বিষয়টি ডিপেন্ড করে থাকে হিউম্যান লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি। প্রত্যেকটা হিউম্যান বিংসের তার লাইফ স্ট্রাগল, লাইফ স্ট্রাকচার, অ্যাক্টিভিটি, এইগুলো। The interdisciplinary nature of communications যেটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালসকে নক করে। Human beings cannot fully human। কোন গ্রাউন্ড থেকে কথাটা বললাম? Actually human beings on the basis of humanity characteristics for developing the humanity at a glance, এই পার্টটি যদি হিউম্যান বিংস এর মধ্যে না থাকে, দেন এটা রেকগনিশন করা ইটস টু টাফ অ্যান্ড টু ডিফিকাল্ট অলসো। Beyond this, as আমরা যেটা ভাবি বা আমরা যে বিষয়টি বলি, কমিউনিকেশন এন্টায়ার ফিগারে এটাকে সবসময় প্রমোট নাও করতে পারে। অর্থাৎ টার্মস অ্যান্ড ডেফিনিশনস আমরা যদি এর অ্যানালিসিস করতে শুরু করি, তাহলে এটা দেখতে পাবো যে নিউকম যে ডেফিনিশনসটি কমিউনিকেশনে দিয়েছেন, প্রসেস অফ মানুষের ইনফ্লুয়েন্সের উপরে কমিউনিকেশন অনেকটা ডিপেন্ড করে। উপরের এই যে পূর্ববর্তী ডেফিনিশনসটা আমরা বললাম, অর্থাৎ কমিউনিকেশন যেটাকে বলছে প্রসেস wherein something covered into symbols, অর্থাৎ কোনো একটা জিনিসকে, কোনো একটা ভিউকে প্রকাশ করার জন্য কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, এবং এটা ক্যারিড ওভার একটা মানুষ টু অ্যানাদার। কিন্তু মন্টেগু এবং ফ্রয়েড এটিকে নিয়ে আলোচনা করেছে। যেটা comprises
all modes of behavior. তাহলে কমিউনিকেশনটা কি? হোয়াট ইজ কমিউনিকেশন? হোয়াট ইজ দ্য এইম অফ কমিউনিকেশন? কমিউনিকেশন একটা মাধ্যম, কমিউনিকেশন একটা নির্দিষ্ট পথ, ওয়ে by which we can খুব সহজে আমরা একটা প্রোপাগান্ডাকে তুলে ধরতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি সোসাইটির সামনে, অবভিয়াসলি সোসাইটির বাইরে। কিন্তু একটা সোসাইটির হিউম্যান বিংস তার বিভিন্ন ডিমান্ডস, সোশিও ইকোনমিক অব্লিগেশনস, এইগুলোকে খুব ইজিলি sort out. সুতরাং কমিউনিকেশন অ্যাজ এ হোল নির্দিষ্ট একটা প্রসেস। এখানে অ্যাটিটিউড একটা পার্ট। একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কমিউনিকেশনে অ্যাটিটিউড। যে অ্যাটিটিউডের মাধ্যমে কমিউনিকেশন takes its own features and phenomena also. তাহলে কমিউনিকেশনস এর মিস্টার শ্যাননের যে এক্সাম্পল ডেফিনিশনস, মিস্টার থিওডোরের যে ডেফিনিশনস, বেকারের ডেফিনিশনস, মোটের ওপর অল ডেফিনিশনস এর কি সেন্টেন্স অর কি পয়েন্ট যেটি যে কমিউনিকেশন ইজ নাথিং বাট একটা প্রসেস to build up our relations. এখন কমিউনিকেশন প্রসেসটা কি? হোয়াট ইজ দ্য কমিউনিকেশন প্রসেস, হাউ ইট ইজ সলভ? কমিউনিকেশন প্রসেসের মধ্যে কতগুলো টার্ম আছে যে টার্মগুলোর মাধ্যমে একটা কমিউনিকেশন কমপ্লিট হয়। অ্যারিস্টটল ফার্স্ট এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেন। মডেল অফ কমিউনিকেশনস যেটি অ্যারিস্টটল, তিনি আইডেন্টিফাই করেছিলেন থ্রি এলিমেন্টস। এক নম্বর, দ্যাট ইজ স্পিকার; সেকেন্ড, দ্যাট ইজ স্পিচ; থার্ড, দ্যাট ইজ অডিয়েন্স। Speaker, speech, audience, these three elements, that is vital for communications, যেটা কমিউনিকেশনের জন্য প্রয়োজন। এর একটি পয়েন্ট যদি কোনো কারণে অমিট থাকে, কমপ্লিট যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ কমিউনিকেশন ফ্রুটফুল হয় না।
Number one, source. Second, encoder. Third, message. Fourth, decoder. And the last is receiver. অর্থাৎ স্টার্ট হচ্ছে সোর্স, সেখান থেকে বিভিন্ন স্টেপ গুলোর মাধ্যমে রিসিভারের কাছে পৌঁছচ্ছে। হোয়াট ইজ সেন্ডার? সেন্ডার মিন্স সোর্স, যেখান থেকে কমিউনিকেশন স্টার্ট হচ্ছে, স্টার্ট ফ্রম দ্যাট প্ল্যাটফর্ম ইজ কল্ড সোর্স or the sender. Source may be individual, speaking, writing, speaking, anything else, or a communication organization hote pare, the communication skills hote pare, attitudes hote pare, and convictions hote pare. All these. Second, messages. Messages এটা একটা সিম্বলিক ফিচার্স, এটি একটি সিম্বলিক ফিচার্স যেখানে from sender or the source stations যে বিষয়টি অপোনেন্টের কাছে যাবে। তাহলে এটা ভাবার কোনো জায়গা রইল না যে কমিউনিকেশন অ্যাজ এ হোল একটা সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে মুভ করে। ওয়েদার সোর্স হতে পারে, এনকোডার হতে পারে, মেসেজেস হতে পারে, ডিকোডার হতে পারে, and last receiver. তাহলে the message constitutes যেটা core of communication process. যেটা প্রয়োজন ফর্মুলেশন, এই ইমেজটা must be designed by and delivered to gain the attention of the intended audience also. একটা message from the source to decoder, এই যে সোর্স স্টেশন টু ডিকোডারের কাছে সেন্ড করানো, এই যে প্রসেসটি, এটি অত্যন্ত ভাইটাল একটা প্রসেস। তাহলে মেসেজের গুরুত্বপূর্ণ, তথ্যের গুরুত্বপূর্ণ বা গুরুত্ব অত্যন্ত গভীর।
চ্যানেল রেফার্স। তাহলে চ্যানেলের কাজ কি? চ্যানেলের কাজ চ্যানেল এটা এমন একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে বিষয়টিকে টাচ, স্মেল, or টেস্ট করা। Most often, অর্থাৎ বেসিক্যালি বিভিন্ন রকমের সেন্সরি ফ্যাসিলিটিস যেগুলো আছে, যেটা কমিউনিকেশন প্রসেসের সঙ্গে ইন্টারলিঙ্ক। এখন কমিউনিকেশন প্রসেস যেটা অনেক বেশি এফেক্টিভ অ্যান্ড লাস্টিং অলসো। এর মানে ক্লিয়ার, মিনিং কমপ্লিটলি ক্লিয়ার করা। যখন সেন্সরি ফ্যাসিলিটিস গুলো ইনভলভ দ্য রিসিভিং মিনস, সেগুলোতে ক্লিয়ারেন্স আনা। অল দিস channel also includes mechanical devices, clinical devices also, in order to complete the act of communication, the message must be decoded. এইখানে এই পয়েন্টে একটা চ্যানেলের বিশ্বাসযোগ্যতা এবং তার প্রয়োজনীয়তা অত্যন্ত গভীর। নেক্সট, রিসিভার। সোর্স স্টেশন থেকে যে মেসেজটি চ্যানেল পর্যন্ত তাকে ঠিকঠাক জায়গায় প্রেজেন্ট করা, ডেলিভার করা, দ্যাট ইজ রিসিভার। প্রেজেন্ট করা, ডেলিভার করা, দ্যাট ইজ রিসিভার। এটা ফিল্ড অফ এক্সপিরিয়েন্সের একটা পার্ট। যেখানে সিম্বল গুলো তার পারফরমেন্সকে, রাদার টু সে তার অ্যাক্টিভিটিকে বিভিন্ন ভাবে অ্যানালিসিস করতে পারে। যাই হোক, সব থেকে বড় কম্বিনেশন কন্ট্রিবিউশন এই ব্যাপারে
এইটি এসে দাঁড়িয়ে। Next point, communication process. What is communication process or communication model? Communication স্টাডিতে in the term of social work এর বেসিসে সোশ্যাল ওয়ার্কের ফেনোমেনাতে কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অন্য কোনো মডেল সুইটেবল নয়, not suitable regarding this. Only communication models. That is very much important regarding this point of view. সোসাইটি ফরমেশনের জন্য কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সেই কমিউনিকেশনের ভেরিয়াস টাইপস অফ মডেলস বর্তমান অ্যাকর্ডিং টু সিচুয়েশনস অ্যান্ড দ্য ডায়নামিক ফেনোমেনন অলসো। বার্লোস সোর্স মেসেজ চ্যানেল রিসিভার মডেল, যেটা SMCR, সেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল শুধু তার ল্যান্ডমার্ক ভলিউমসের জন্য। আমরা তার পার্সপেক্টিভ গুলো বিশদে আলোচনা করেছি। এই মডেল assists in our understanding whether the process of communication in the society তাহলে কমিউনিকেশনের একটি অত্যন্ত সোশিও ইকোনমিক ফিচার্স বর্তমান। যেটা দুই অথবা এক মাধ্যমে পরিচিত হয়। এই জায়গা থেকে কমিউনিকেশন স্ট্রাকচার অত্যন্ত ইভেন্টফুল একটি মাধ্যম। একটি সোসাইটির জন্য কমিউনিকেশন প্রসেস এবং এর ফেনোমেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনোলজিক্যাল পরের যে পয়েন্টটি আমরা আলোচনা করব, হোয়াট ইজ টেকনোলজিক্যাল রেভলিউশনস এন্ড গ্লোবাল কমিউনিকেশন। অর্থাৎ টেকনোলজিক্যাল রেভলিউশনস আমাদের টোটাল পৃথিবীর বুকে যে টেকনোলজির উপরে যে রেভলিউশনস এসেছে, টেকনোলজির উপরে যে পরিবর্তন, ম্যাসিভ পরিবর্তন আসছে, যেটা গ্লোবাল কমিউনিকেশনকে হাইলাইট।
এটা বলার অযোগ্য একটি বিষয়, নেভারদিলেস, যে কমিউনিকেশন রেভলিউশন যেটা ইকুয়েটেড, অর্থাৎ যেটা হিসাব নিরীক্ষণ করা হয় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের। বিভিন্ন বহু এক্সপার্টস যারা ফিল্ড অফ কমিউনিকেশনসে এন্ড দ্য মাস মিডিয়ার ক্ষেত্রে তারা এই জায়গাটিকে ফোকাস করেছেন বারে বারে। এখন টেকনোলজি ইটসেলফ না গুড না ব্যাড, নিউট্রাল। অ্যাকচুয়ালি এর কোনো ফোকাস অর ফেভার্স হয় না। আইডিওলজিক্যালি পাওয়ার এবং পলিটিক্যাল পাওয়ার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়, so-called increase of communications, যেটা mostly in terms of technology and the quantity of information source. From the Gutenberg area to the electronic area also. এটা অত্যন্ত possible fact to reach everyone on earth. Mass media are not, however, এই ব্যাপারে তারা ইনভলভ নয়। সোশিও-কালচারাল কনস্টিটিউশনস, এটা কমিউনিকেশনস কি করে সম্ভব? এটা negligible role in the communications, be the interpersonal or mass mediated. Number one, language. সাকসেসফুল কমিউনিকেশন তখনই সম্ভব যখন ভাষাগত পরিবর্তন বা ভাষাগত বোধগম্যতা আসে। অর্থাৎ the symbols of arbitrary and reflect the personality of the individuals as well as cultural
contemporary part. Knowledge and language, ভাষা এবং জ্ঞান দুইটি হলো প্রাইমারি ভেহিকলস অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনকে গড়গড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই দুটি অস্ত্র। ল্যাঙ্গুয়েজ reflects both personality. এমন ভাবে পসিবিলিটিস তৈরি করে ল্যাঙ্গুয়েজ যাতে কমিউনিকেশন প্রসেস স্টিল পেন্ডিং। তাহলে একটি গুড কমিউনিকেটর অলওয়েজ বি একজন গুড ল্যাঙ্গুয়েজ হোল্ডার, অর্থাৎ তার ভাষাগত দক্ষতা, কনসেপ্ট মানে ধারণার অত্যন্ত পরিষ্কার, সাইন অর সিম্বল। Messages are made up of signs. A sign is a signal. Signal for doing the deliberations of essential knowledge and গুরুত্বপূর্ণ topics. যেটা আমরা সিগনিফিকেন্স হিসেবে চালাই। সিম্বল মেবি ভার্বাল হতে পারে, গ্রাফিক্যালি হতে পারে, রিপ্রেজেন্টেশনাল হতে পারে। সিম্বলস ভিন্ন ভিন্ন হতে পারে। মোটো অফ রিপ্রেজেন্টেটিভ সিম্বলস কি? The লক্ষ্য of symbolic arrangement communication ke more fruitful and effective to the from source to noise. Next point, noise. Communication successful and must be free from the noise. Noise একটা communication. Noise একটা communication এর theory. তবে একটা limitation আছে। Two major steps of communication noise. এক নম্বর হচ্ছে channel noise, আর একটা হচ্ছে semantic noise. What is channel noise? Any disturbance যেটা মানুষের মডার্ন মোরাল ফ্যাসিলিটিস গুলোকে বিঘ্ন করছে, ফিজিক্যাল ট্রানজ্যাকশনস কে ব্যাহত করছে। মাস কমিউনিকেশনের দিক থেকে চ্যানেল নয়েজ
includes such a diverse disturbances, semantic noise. Semantic noise এটা একটা টাইপ অফ নয়েজ। এটা এমন এক ধরনের নয়েজ যখন একটা মেসেজেস একটা সোর্স থেকে আরেকটা জায়গায় যাচ্ছে তখন সেইটাকে ঠিকঠাক রিপ্রেজেন্ট না করার জন্য, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক না হওয়ার জন্য, বুঝতে না পারার জন্য যে তিমিরে ছিল সেই তিমিরেই চলে যাওয়া, দ্যাট ইজ এখন হিউম্যান বিংস এর লাইফ ইন সোসাইটিজ অ্যান্ড কালচার যেটা আইডেন্টিক্যাল নয়, growth of global communication networks through the advancement of the technology. Communications gradually change করে, অর্থাৎ কমিউনিকেশন গ্র্যাজুয়ালি মোড চেঞ্জ করে। এই জায়গা থেকে বিচার করতে গেলে, এই জায়গাতে বিশ্লেষণ করতে গেলে কমিউনিকেশন একটা নির্দিষ্ট প্রসেসে যায় এবং সেই প্রসেসটা মেনটেন হয় নির্দিষ্ট ধাপে। কমিউনিকেশন টেক্স প্লেস যেটা ঘটে ডিফারেন্ট লেভেল, and according we can speak বিভিন্ন কমিউনিকেশন, বিভিন্ন টাইপস অফ কমিউনিকেশন। Intrapersonal communications, interpersonal communications, group communication, mass communication. There are so many communications. What is group communication? একটা গ্রুপ অফ পিপলের মধ্যে থেকে তাদের ভিউকে, তাদের কনসেপ্টকে, তাদের কোয়ালিটিসকে আরেকটি গ্রুপের মধ্যে সঞ্চালিত করার যে প্রয়াস, সোশ্যাল ওয়ার্কের দৃষ্টিভঙ্গিতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, দ্যাট ইজ গ্রুপ কমিউনিকেশন। What is interpersonal communication? Interpersonal communication takes place between two persons. দুটো পার্সনের মধ্যে এটা ঘটে। Dialogue, conversion, or exchange of views between two persons যখন এটি ঘটে। That is group mass interpersonal communication. Lastly, mass communications. What is mass communications?
মাস কমিউনিকেশন মিনস সকলের কমিউনিকেশন, যোগাযোগ একটা নির্দিষ্ট কাজের জন্য, একটা নির্দিষ্ট কাজকে সামনে রেখে প্রত্যেকের যে যোগাযোগ করার আহ্বান, এই গ্রাউন্ড থেকে মাস কমিউনিকেশন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন এমন একটি প্রসেস যেটা এস্টাবলিশিং করে বিভিন্ন কমননেস বা কমন আইডিয়াস, অর্থাৎ একটা সম্প্রদায়ের মানুষের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের মানুষের কমিউনিকেশন, যোগাযোগ যদি বিচ্ছিন্ন থাকে তাহলে সৃষ্টি, কৃষ্টি, কালচার মানে সংস্কৃতি কোনো কিছুরই আদান প্রদান সম্ভব নয়। এখন কোনো কিছু সম্প্রদায়, একটি সম্প্রদায়ের সঙ্গে আরেকটি সম্প্রদায়ের যদি বিভিন্ন বিষয়গত পরিবর্তন সাধিত বা বিষয়গত পরিবর্তন যদি না ঘটে, তাহলে তাদের পরিবর্তনটি কখনো স্থায়ী একটি নির্দিষ্ট পরিবর্তনে ভূষিত হতে পারে না। এই জায়গা থেকে communication process plays an important and vital role. কমিউনিকেশনের একটি নির্দিষ্ট পয়েন্ট হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কতগুলো ফাংশনস বা ক্রিয়াকলাপ থাকে। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাই একমাত্র মাধ্যম যার মধ্যে দিয়ে একটি সুনির্দিষ্ট কমিউনিকেশন করা সম্ভব। অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যম যে শুধু যান্ত্রিক হবে এমনটা নয়, কমিউনিকেশনের মাধ্যম যে শুধু যান্ত্রিক হবে এমন বিষয়টা নয়। কমিউনিকেশন অত্যন্ত, যোগাযোগ অত্যন্ত সরল প্রতিপাদ্য বিষয়, যে বিষয়টি মানুষের কাছে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। এক নম্বর। দ্বিতীয়ত, কমিউনিকেশন অর্থাৎ সুস্থ কমিউনিকেশনের মাধ্যমে একটি সিস্টেম একটা নির্দিষ্ট ভাবে পরিচালিত হয়। সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের ক্ষেত্রে নির্দিষ্ট কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই চারটি বিষয় যেটা কমিউনিকেশন বিল্ড আপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: সেন্ডার, মেসেজ,
channel receiver, sender, message, channel receiver. সুতরাং অ্যাজ এ হোল একটা হিউম্যানিটি ডেভেলপমেন্টের জন্য কমিউনিকেশনের বিকল্প আর কিছু না। আজকের দিনে কমিউনিকেশন একটি যন্ত্র নির্ভর প্রসেসে পরিণত হয়েছে। আজকের দিনে কমিউনিকেশন একটি যন্ত্র নির্ভর পদ্ধতিতে পরিণত হয়েছে, কিন্তু এর গুণগত এবং বৈশিষ্ট্যগত যে আচরণগুলি থাকে তার মধ্যে চিন্তা ভাবনা এবং কালচারাল অ্যাসপেক্টের সঙ্গে অপর একটি মানুষ ও কালচারাল অ্যাসপেক্টে মেল বন্ধন ঘটে। সুতরাং ডিপেন্ডেন্সের দিক থেকেও কমিউনিকেশনের ওয়েট অর্থাৎ গাম্ভীর্য ও কমিউনিকেশনের প্রসেস, মেথড, এইমস সম্পূর্ণ ভিন্ন। Various types of communication process or communication মাধ্যম নিমজ্জিত, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যোগাযোগের যে মাধ্যম ও প্রসেসগুলো আছে সেই যোগাযোগের মাধ্যম এবং প্রসেসগুলো কমিউনিকেশনকে আরো সুদৃঢ়, সংঘবদ্ধ ও প্রতিষ্ঠিত করে দেবে। এই জায়গা থেকে শুরু করে সুতরাং একটা অত্যন্ত গভীর এবং নিমজ্জিত ও পুঙ্খানুপুঙ্খ বিষয় আমরা আজকে বোঝানোর চেষ্টা করলাম যে কি কমিউনিকেশন, সেটা সম্পর্কে একটি ধারণা, প্রসেস, কমিউনিকেশন স্ট্র্যাটেজিজ,
নির্দিষ্ট রূপরেখার মাধ্যমে সোর্স স্টেশন থেকে রিসিভার পর্যন্ত এই যে দীর্ঘ পথ কমিউনিকেশন, সেইটি নিখুঁতভাবে এবং নির্দিষ্টভাবে প্রতিপাদ্য হয়, বোধগম্য হয়, নৈতিক এবং ভাষাগতভাবে বোধগম্য হয়, সেটা কমিউনিকেশনের মাধ্যমে। কমিউনিকেশনই একমাত্র প্রসেস যার মাধ্যমে এটি বোধগম্য। সুতরাং কমিউনিকেশন হিউম্যান সোসাইটিতে সোশ্যাল ওয়ার্কের মাধ্যম হিসেবে এর গভীরতা, গ্রহণযোগ্যতা এবং যেটি সোশ্যাল ওয়ার্ক চ্যাপ্টারে অত্যন্ত গভীরভাবে প্রচলিত। একই সঙ্গে এটিও আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে তার অবস্থানগত, পরিবেশ ও পরিবারগত বিভিন্ন রকমের সমস্যা থাকলেও সেই সমস্যা অধিকাংশ মানবতার কাছে, মনুষ্যত্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেটি সবার আগে প্রয়োজন তা হলো কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন প্রসেস, কমিউনিকেশন প্রোপাগান্ডা। এবং মোড অফ কমিউনিকেশন। এই জায়গা থেকে কমিউনিকেশনের ধারাবাহিক যে বিবর্তন এবং পদ্ধতিগত যে পরিবর্তন
তা অতি সহজেই সমাজের কাছে প্রতিপাদ্য হয়। সুতরাং যোগাযোগ সে বিভিন্ন মানেই হোক, বিভিন্ন প্রয়োজনেই হোক, সোর্স স্টেশন থেকে একটি মেসেজকে, একটি গুরুত্বপূর্ণ তথ্যকে ডেস্টিনেশনে রিসিভারের কাছে পৌঁছে দেওয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই মাধ্যমটি হলো কমিউনিকেশন মাধ্যম, অর্থাৎ কমিউনিকেশন প্রসেস। যে মাধ্যমটি কমিউনিকেশনকে অনেক বেশি দৃঢ় এবং এফেক্টিভ করে। সুতরাং communication itself একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োগ নির্ভরশীল পদ্ধতিগত একটি প্রসেস, যে পদ্ধতির মাধ্যমে আমরা আজকে বোঝানোর চেষ্টা করলাম, আলোচনা করলাম, সর্বতভাবে সম্যক একটা ছবি, প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করলাম টু অল মাই লিসনার্স, সকলের কাছে, যে সুস্থ সমাজ ব্যবস্থা গঠনের তাগিদে বেসিক্যালি সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের নিরিখে কমিউনিকেশন প্রসেস, তার কনসেপ্ট, তার মেথড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োগধর্মী একটি বিষয়, যার গভীরতার নিরিখে এবং প্রয়োগের কারুকার্যে এটি অত্যন্ত মূল্যবান একটি আলোচ্য বিষয় হিসেবে আগামী পর্বগুলোতে আমরা সামনে আনতে সক্ষম। বেশ, আজ এই পর্যন্ত। নমস্কার।